কাঁকরোল আর আলু দিয়ে পোয়া মাছের দারুণ মজার এবং লোভনীয় একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নদীর পোয়া মাছ এবং সুরমা মাছ দিয়ে কাঁকরোল আর আলু দারুণ মজার এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যে মাছটাকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছি, তো এই ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গেছে, তো এই জন্য আমি দুঃখিত। তো আমি এখানে সামান্য মরিচের গুঁড়ি আর হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপরে আমি এখানে ভেজে নেব। তো এখানে একটা টিপস বলে দিচ্ছি, যদি আপনাদের মাছ ভেঙে যায় বা লেগ ধরে, তাহলে আপনারা কড়াইতে গরম করে একটু লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে নেড়ে চেড়ে কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নেবেন, দেখবেন মাছটা খুব সহজেই উল্টে আসবে। তো তারপরে কিন্তু আমি কড়াইটা গরম করে লবণ দিয়ে দেখতেই পেলেন নেড়ে চেড়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা পোয়া মাছ আছে আর একটা সুরমা মাছ আছে। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো মাছ ভাজার সময় একটু মরিচের গুঁড়ি দিলে কিন্তু কালারটা অসাধারণ আসে। তো তারপরে আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর করে ভাজা হয়েছে। তো আমি কিন্তু এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি, আর দেখুন মাছটা কত সহজেই উল্টে নেওয়া যাচ্ছে। তো মাছগুলো আমি এভাবে, তো এই সাইডটাও আমি সুন্দর করে ভেজে নিব। আর আমি যে কাঁকরোল আর আলু কেটে রেখেছিলাম, তো এই তো দেখুন, তো এখানে আমি আলু আর কাঁকরোল এই যেরকম করে কেটে নিয়েছি। তো এবার আমি এগুলো ভেজে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি এগুলো ভেজে নেব। তো এগুলো মেখে নিয়েছি আমি। তো এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই তো এবার আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। তো দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে দুই সাইড। তো মাছটা আমি তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াই তেলের ভিতরেই দিয়ে দিব মেখে রাখা আলু আর কাঁকরোলগুলো। আপনারা চাইলে এখানে অল্প অল্প করেও দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমার যেহেতু অল্প, তো আমি একবারেই দিয়ে এরকম করে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর এগুলো একটু নেড়ে চেড়ে এখন আমি একটা একটা করে বিছিয়ে দিব, দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নেব। কাঁকরোলটা এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে এটা একটু সিদ্ধ হবে আর পরে রান্না করতে কিন্তু অতটা সময়ও লাগবে না। তারপর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কাঁকরোল আর আলুতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো আমার কাঁকরোল আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা। তো তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি স্বাদ মতো দিলাম লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেহেতু মশলা থেকে যেন কোনো রকমের কাঁচা গন্ধ না আসে। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তারপরে আমি এখানে ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে যখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে দেখুন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু ভাজা, তাই বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন এবার আমি নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো ঢাকনাটা আমি 2 মিনিট পরে খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এখানে যেহেতু আলু দিয়েছি তাই কিন্তু গ্রেভিটা একটু ঘনই আসছে। আর মশলাটা কিন্তু এই তরকারিতে একটু বেশিই দিতে হবে, পেঁয়াজ রসুন বাটাটা। তো দেখুন আমার আলু কাঁকরোল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি আরও 1 মিনিট জাল করে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কালারটা আসছে। তো মাশাআল্লাহ, এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই তো দেখুন আমি কিন্তু একটু বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আর গরম ভাতের সাথে এই কাঁকরোল মুখে পড়লে এতটা মজা লাগে, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।